যখনই আপনার মুখে দেখবেন রুচি নেই, তখনই আপনি বানিয়ে ফেলবেন এক পদের ভর্তা। আপনার বাসায় হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু আপনি এক পদের ভর্তা বানিয়ে ফেলতে পারেন। আজকে আমার হাতের কাছে ছিল শিম, তাই শিম দিয়েই আজকে আমি ভর্তা বানিয়ে ফেলেছি। আমরা পরিবারের সংখ্যা মাত্র 2 জন, এ কারণে আমি এখানে খুবই অল্প মাত্র 7 পিস শিম নিয়েছি। এই শিমগুলোকে প্রথমে আমি এই খোসাটা ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে যেহেতু আমার শিমটা একটু সাইজে বড়, তাই মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি। ভাগ না করলেও কোনো সমস্যা নেই। ভাগ করা শেষ হইলেই তারপর এটাকে আমি খুবই সামান্য পরিমাণ পানিতে রেখে এটাকে সেদ্ধ করে নেব। আপনারা পানিটা দেওয়ার সময় একটু খেয়াল করবেন, পানিটা খুব বেশি দিবেন না, সামান্য পরিমাণে পানি দিবেন, যাতে করে শিমটা সিদ্ধ হয়। চেষ্টা করবেন শিম সহ পানিটা শুকিয়ে ফেলতে। না করলেও সমস্যা নেই, ছেঁকে নেবেন, তবে পানিটা সামান্য দিবেন। এতে করে আপনার শিমের পুষ্টিগুণটাও বজায় থাকবে, খেতেও ভালো লাগবে। এই যে আমার শিমগুলো দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি এখন হালকা একটু তেলে ভেজে নিব। এ কারণে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তেল খুব বেশি দিবেন না, সামান্য পরিমাণে তেল ব্যবহার করবেন। প্রথমেই আপনি এখানে শিমগুলোকে ভেজে নেবেন। শিম ভাজা শেষ হয়ে গেলে সেখানে আপনি পেঁয়াজ কুচি আর সাথে দিবেন 3-4 কোয়া রসুন ভেজে নেবেন। রসুনটা যখন নরম হয়ে যাবে, পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে আর শিমটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে এটা তুলে ফেলবেন। তারপর একই প্যানে আপনি শুকনো মরিচ কয়েকটা ভেজে নিবেন। আর চাইলে আপনি কাঁচা মরিচ খেতে পারেন। আমার শুকনো মরিচের ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি শুকনো মরিচ দিয়েছি। তারপর পাটায় চলে যাবেন। গিয়ে প্রথমে আপনি শিম, পেঁয়াজ, রসুন এটাকে আগে বেটে নেবেন। এটা বাটা শেষ হয়ে গেলে তারপর এখানে আপনি শুকনো মরিচটা বেটে নেবেন। যদি কাঁচা মরিচ খান তাহলে কাঁচা মরিচটা বেটে নেবেন। বাটা শেষে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে সবটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। দেখুন কত সুন্দর একটা ভর্তা হয়ে গিয়েছে। বিশ্বাস করেন, এই ভর্তাটা এত বেশি মজা হয়েছে, আপনি খেলে জাস্ট অবাক হয়ে যাবেন যে আসলে শিম দিয়ে এত দারুণ